এখন রাত ১০টা বাজে। আমি এখন কোথায় জানেন? মাটির নিচে। ঝড়ে তো আমাদের অনেক বড় ক্ষতি করে দিয়ে গেল। সবটাই আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। এই ভিডিওটা হচ্ছে ঝড়ের দিন রাতের বেলা। তখন ১০টা বাজে। খুব নান গ্রিল খেতে ইচ্ছা করছিল। আর এইদিকে যেহেতু কারেন্টও ছিল না, রাইস কুকারে ভাতও রান্না করতে পারিনি। তো ভাবলাম এই সুযোগে কিছু একটা খাওয়া যাক। এই হোটেলটা থেকেই হচ্ছে আমরা এখন নান গ্রিল নিচ্ছিলাম। ফারদিনের বাবা নিচ্ছিল, আমি একটু ভিডিও করতেছিলাম। তো এইখানে নান গ্রিলটা কিন্তু এত বেশি ভালো ছিল না। তো ভাবলাম যেহেতু ঝড়ের রাত, কারেন্টও ছিল না, এত রাতে তো দূরে কোথাও যাওয়া আসলে রিস্ক হয়ে যাবে। যার জন্য দূরে আর কোথাও যাইনি, এখান থেকেই নিয়ে এখন হচ্ছে এই তো আমরা হচ্ছে ভ্যানে উঠে আবার যাচ্ছিলাম। আমরা কিন্তু গাড়ি আনিনি, যেহেতু ঝড় আসবে যার জন্য ফারদিনের বাবা তার গাড়ি উঠিয়ে রেখেছিল। আর হঠাৎ করে খেতে ইচ্ছা করছিল, যার জন্য এভাবে করে যাওয়া। ঝড় তো চলে গিয়েছে, তো ঝড়ের মধ্যে কার কেমন ক্ষতি হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার কেমন ক্ষতি হলো সেটাও আপনাদের কমেন্ট করে জানিয়ে যাব। ফোনে যেহেতু এত বেশি চার্জ ছিল না, যার জন্য হচ্ছে এভাবে ঝড়ের কোনো ভিডিও করতে পারিনি। তো এখানে হচ্ছে আমরা ৩ জন মিলে হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম। এইটা হচ্ছে ঝড়ের পরের দিন সকালবেলা। আমার ফোনে চার্জ ছিল না, ফারদিনের বাবার ফোনে একটুখানি চার্জ ছিল, সেখান থেকেই হচ্ছে ভিডিওটা করা হচ্ছিল। তো আমাদের এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন, এই পেয়ারাটা এত মিষ্টি ছিল যেটা বলার বাহিরে। এই পেয়ারাটাই আমি অনেক পছন্দ করতাম। ফারদিন বা বাড়ির সবাই এই পেয়ারাটা অনেক পছন্দ করত। তো এই পেয়ারা গাছটাই আর কি পড়ে গিয়েছে, তো এটাকে আমরা আবার উঠাই দিব, দেখে বাঁচানো যায় কি না। আর আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষতি হয়নি, এই গাছটাই শুধু পড়েছে। আমাদের এইদিকে কিন্তু ঝড়ে ওইভাবে কোনো ক্ষতি হয়নি বা এত বেশি ঝড়ও হয়নি। তারপরও আমি ঝড়ের দিন রাতে একদমই টেনশনে ঘুমাতে পারছিলাম না। বারবার আব্বুকে ফোন দিচ্ছিলাম, রাত ২টা বাজে ৩টা বাজে তখনই ফোন দিচ্ছিলাম যে ওইদিকের কি অবস্থা। তো আল্লাহর রহমতে আমাদের ওইদিকে কোনো ক্ষতি হয়নি। তারপরেও ভয় হচ্ছিল, কারণ হচ্ছে আমাদের বাবার বাড়িটা হচ্ছে একদম ফাঁকা জায়গা, গাছপালা খুবই কম। যার জন্য একটু ভয় হচ্ছিল। তারপরে আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা ছোট্ট একটা পুকুর কেটেছিলাম, সেই পুকুরটাও পানিতেই দেখেন একদম ভরে গিয়েছে। এখানে ভাবছি মাছ চাষ করব, মানে ছোট ছোট মাছ ছাড়বো। আর এদিকে ওইদিকে একটা লেবু গাছ ছিল, সেই লেবু গাছটা, তারপর লিচু গাছের একটা ডাল, তারপর হচ্ছে টুকিটাকি কিছু ভেঙে গিয়েছে। জাম গাছে প্রচুর জাম হয়েছে, সেটাও মানে পড়ে গিয়েছে। তো ছোট্ট করে আজকের ভিডিওটা শেয়ার করলাম। আর নেক্সট একটা ভিডিও শেয়ার করবো, সেটা হচ্ছে মাছ ভাজতে গেলে যাতে মাছ না লেগে যায়। তো সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।